মিরপুর বারডেম হাসপাতাল আছে না, 30 লক্ষের উপরে টাকা খরচ হয়েছে, তারপর ওনারা সুস্থ করা হইতেছে না। শুধু ছেলে বইলা কোনো সন্ধান পাইনি, এখনো বেঁচে আছে না মরে গেছে কোনো সন্ধান নাই। তাই এখানে আসছি, দেখি যদি আল্লাহ যদি এই উসিলা যদি পায়া দেয়। আপনার ভাই কোনো রাজনীতির সাথে জড়িত ছিল? এমনি কোনো রাজনীতি করে নাই, একটু দলবদ্ধতা ছিল আর কি, কথা বলতো, ছাত্র ছিল আর কি, ওরকম নেশা টেশা কিছু করে নাই, ভালো ছিল আর কি। কি করতে তখন? ছাত্র ছিল? হ্যাঁ, কোথায় পড়াশোনা করতে? মিরপুর বাংলা কলেজ। কত বছর হলো? 16 সাল থেকে হিসাব করেন কত হয়েছে এখন? 24। 8 বছর। 8 বছর ধরে নিখোঁজ। এখন এখন এখানে আসার কারণ মানে যেভাবেই হোক উনি বেঁচে থাক আর মরে যাক, তার সন্ধান চাই আমরা, সুষ্ঠু বিচার চাই, আর কিছুই না। এর কিছু বিচার চাই, মানে এর কিছু আর কিছু চাই না আমরা, শুধু চোখ দিয়ে একটু দেখতে চাই ও আছে কি নাই। থালা পুলিশ সব জায়গায় যাওয়া হয়েছে, অনেক জায়গায় খোঁজ করা হয়েছে, কিন্তু পাওয়া যায় নাই, এখন কোনো খবরই নাই। আমার নাম কল্পনা। দর্শক, আমরা কথা বলছিলাম কল্পনার সাথে। তার ভাই নিখোঁজ হয়েছে 2016 সালে। 8 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। বাবা মা অসুস্থ, বিছানায় পড়ে আছে। লাখ লাখ টাকা খরচ করলেও তাদেরকে সুস্থ করা যাচ্ছে না। ছেলের শোকে কাতর হয়ে বাবা মা দুজনেই অসুস্থ, বোন অঝরে কেঁদে চলছেন। ভাইয়ের ছবি হাতে এই মুহূর্তে দাঁড়িয়েছেন আয়নাঘর নামক সেই বিল্ডিংটির সামনে। আওয়ামী সরকারের পতনের পর যখন আওয়ামী সরকার প্রধান পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায়, তারপর পরই বেরিয়ে আসে আয়নাঘরের সন্ধান। সেই আয়নাঘরের সন্ধান পাওয়ার পর থেকেই আমরা দেখতে পেয়েছি আওয়ামী সরকারের আমলে গুম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা এই মুহূর্তে সেই বিল্ডিংয়ের সামনে মানববন্ধন করছেন, অপেক্ষা করছেন স্বজনদের ছবি হাতে। তারা বলছেন যে এই আয়নাঘরের মাধ্যমে হয়তোবা তারা তাদের স্বজনদের কোনো খোঁজ পেতে পারেন বা ফিরে পেতে পারেন, যে কারণে তারা এখানে এসেছেন। এবং আমরা এই মুহূর্তে আরও একজনের সাথে কথা বলতে চাই, একটুখানি জানতে চাই, আপনি যার ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছেন তিনি কে হন আপনার? তিনি আমার বাবা হন। 12 বছর হয়েছে ওনাকে গুম করা হয়েছে। আমার আম্মুর সামনে থেকে নিয়ে যাওয়া হয়েছে, ডিবি পরিচয় দিয়ে তাকে 5-6 জন অস্ত্র ঠেকিয়ে নিয়ে গিয়েছে, বলছে আপনি ডিবিতে আসেন। আম্মু যখন ডিবিতে যায় তখন বলা হয় যে ওনাকে এখানে আনা হয়েছিল, উনি এখানে নাই। এখন আপনি এখান থেকে চলে যান, আপনি নিজের সুরক্ষা করেন, নিজে বাঁচতে চাইলে নিজের জন্য চলে যান। এই কথা বলা হয় আজকে 12টা বছর, তার কোনো খোঁজ পাই না। আমার মা প্রেগনেন্ট ছিল, আমার ছোট একটা বোন আছে, ও আমার বাবাকে দেখেই নাই। ও বাবা যাওয়ার 2 মাস পর হয়, ও বাবার আদরটাও বুঝে নাই। আমরা এখনো আশায় আছি। 12 বছর, 2013 সালে ধরে নিয়ে গেছে। আমার বোনটা এখনো বলে আপু বাবা কি আসবে? আমি বলি বাবা আল্লাহ যদি কখনো আমাদের লিখে রাখে ইনশাল্লাহ আসবে। যখন আমরা এই ঘরের খোঁজ পাইছি এখান থেকে, যেহেতু মানুষ 12 বছর আগে 12 বছর পর বের হয়েছে, অবশ্যই এখানে আরো আছে, এখানে একজনকে রাখা হয় নাই, এখানে আরো বহুত মানুষকে রাখা আছে। আমরা চাই এখানে যারাই থাকুক, সেটা আমার হোক, ওনার হোক, সবাইকে মুক্তি দেওয়া হোক, আমাদের এটার ভিতর ঢুকতে দেওয়া হোক, আমাদের এটা নিয়ে কাজ করা হোক। আর যেহেতু ওই সরকার ছিল তখন কেউ কিছু করতে পারেনি, এখন সরকার নাই, এখন এইটা তত্ত্বাবধায়ক সরকার আছে, তার দৃষ্টি আকর্ষণ করছি সে যাতে আমাদের একটু দেখে। ছাত্র সমাজ আছে, কারণ ওনাদের সাহায্য ছাড়া, আপনাদের সাহায্য ছাড়া আমরা পাবো না। আমরা কতদিন দৌড়াবো? 12 বছর বুঝেন, মানুষের চোখের পানি শুকায় গেছে, কিন্তু আমাদের চোখের পানি শুকায় নেই। আমরা এখনো আহাজারি করি, আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হয় না, আমাদের কলিজা ছিঁড়ে যায় বাবার কথা মনে করে। আমাদের কষ্ট আমরা প্রকাশ করতে পারবো না। আপনি মারা গেলে মানুষ 7 দিন পর ভুলে যায় বলে, আমাদের জীবিত শোক আমরা কিভাবে ভুলবো? আমরা জানি না কোথায় আছি, আমরা দেখি নাই আমার বাবার লাশটা কই, আমার বোন দেখে নেই, আমার ভাই তার বাবার জানাজা পড়তে পারে নাই, আমার একটা ভাই তার বাবার জানাজা পড়তে পারেনি, আমার দাদা বেঁচে আছে, তার যে কষ্ট, সে অসুস্থ হয়ে গেছে, তার সন্তানের কথা চিন্তা করতে করতে চোখের পানি পড়তে পড়তে তার চোখের জ্যোতি কমে গেছে। আমার দাদি অসুস্থ, তারা শুধু সন্তান 5 ওয়াক্ত নামাজে শুধু সন্তানের কথা বলে। আমার মা, আমরা 3টা ভাই বোন, আমার সন্তান, আমার বাবা যখন যায়, আমার বিয়ে হয়নি, এখন আমার বিয়ে হয়েছে, আমার সন্তান ছোট, ও নানার আশা করে, ও কোনোদিন দেখে নাই, ও ছবি দেখে বলে